আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইকুইভ্যালেন্ট লেন্স এবং ইকুইভ্যালেন্ট ফোকাল লেংথ নিয়ে আলোচনা করব। Equivalent length and equivalent focal length. A single lens is said to be equivalent to a number of lenses when this single lens produces an image of a given object at the same place and of the same size as that formed by the number of lenses together. যে যদি কয়েকটা লেন্স মিলা একটা অবজেক্টের কোনো একটা ইমেজ তৈরি করে, তাহলে যদি সেই কয়েকটা লেন্সের বদলে আমি যদি শুধু একটা লেন্স বসাই দিই, তাহলে যদি সেই লেন্সটা ওই একই ধরনের অবজেক্টের জন্য ওই একই ইমেজ প্রডিউস করে, তাহলে সেটাকে ইকুইভ্যালেন্ট লেন্স বলা হয়। অর্থাৎ সেই লেন্সটা হলো গিয়া এই যে অনেকগুলো লেন্স আছে এই সবগুলোর ইকুইভ্যালেন্ট। The focal length of such a single lens is known as equivalent focal length. আর ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ ওই যে আমরা যে ইকুইভ্যালেন্ট লেন্সের কথা বলছি, সেই ইকুইভ্যালেন্ট লেন্সের ফোকাল লেন্থকে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বলা হয়। তা এখন বাইর করা হবে যে দুইটা লেন্স যদি একটা আরেকটার এই যে অনেকটা এই চিত্রের মতো যদি একটা আরেকটার সাথে লাগানো থাকে এবং দুইটার মধ্যে ফাঁকা খুব কম থাকে, তাহলে এরকম দুইটা লেন্সের ইকুইভ্যালেন্ট লেন্স কিভাবে ইকুইভ্যালেন্ট লেন্সের ফোকাল লেন্থ কিভাবে বের করতে হবে সেটা নিয়ে এই পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে। Equivalent focal length of two lenses in contact by the method of deviation. L1 and L2 are two thin convex lenses of focal length f1 and f2. They are placed in contact with each other on the same common axis, figure 24.6. তো L1 এবং L2 এই দুইটা হলো গিয়া কনভেক্স লেন্স এবং এই দুইটা হলো থিন কনভেক্স লেন্স। আর এই দুইটার যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা একই, ঠিক আছে, অর্থাৎ দুইটার কেন্দ্র একই লাইনের উপর আছে। Let a parallel ray strike the first lens at a height h1 above the principal axis. The ray is refracted and falls on the second lens. এই যে এখানে একটা জিনিস দেখাইতেছে, এই যে হাইট এইচ এ প্রথম লেন্সে একটা প্যারালাল রে আপতিত হয়েছে। এখন তারপরে সেটা এইখান দিয়ে বের হয়ে তারপরে এই 2 নাম্বার লেন্স দিয়ে বের হয়ে এই যে এই বিন্দুতে অর্থাৎ আই বিন্দুতে আপতিত হয়েছে, ঠিক আছে। এখন since the lenses are thin and are in contact with each other, the ray emerging from the first lens after refraction may be assumed to fall on the second lens at the same height h1 above the principal axis. এখানেও আরেকটা জিনিস অ্যাজাম্পশন করে নিছে, সেটা হলো যে লেন্সগুলো যেহেতু অনেক চিকন, তাই আমরা ধরে নিতে পারি যে প্রথম লেন্সকে যে উচ্চতায় রেটা আঘাত করছে দ্বিতীয় লেন্সকেও সে একই উচ্চতায় রেটা আঘাত করছে। তো এটা কিন্তু একটা অ্যাজাম্পশন, বাস্তবে কিছুটা ভিন্ন হইতে পারে, তবে থিন লেন্সের ক্ষেত্রে বিষয়টা প্রায় সত্য। Let the deviations produced by the first and second lens be delta 1 and delta 2. তো ডিভিয়েশন অর্থাৎ লাইট কতটুকু বাঁকবে লেন্সে পড়ার পরে, সেই জিনিসটাকে আমরা প্রথম লেন্স এবং দ্বিতীয় লেন্সের জন্য যথাক্রমে ডেল্টা 1 এবং ডেল্টা 2 দ্বারা প্রকাশ করব। এই দুটো কিন্তু হলো অ্যাঙ্গেল, ঠিক আছে। Since the deviation produced are in the same direction, the total deviation delta equals to delta 1 plus delta 2. Now delta 1 equals to h1 by f1. আমরা আগের ভিডিওতে এই জিনিসটা দেখাইছি যে delta 1 equals to h1 by f1 and delta 2 equals to h2 by f2. সুতরাং delta equals to delta 1 plus delta 2 equals to h1 by f1 plus h1 by f2. কারণ ওই যে আমরা আগেই ধরে নিয়েছিলাম যে h2 equals to h1 ধরে নেওয়া যাইতে পারে, তো সেই হিসাবে delta equals to delta 1 plus delta 2 equals to h1 by f1 plus h2 by f2. If the combination is replaced by their equivalent length of focal length f, then the deviation delta equals to h1 by f. Comparing the two values of delta, we obtain 1 by f equals to 1 by f1 plus 1 by f2. সুতরাং আমরা যদি এই দুইটা লেন্স যদি একসাথে লাগানো থাকে, তাহলে আমরা যদি তাদের ফোকাল লেন্থ হিসাব করে ওই ফোকাল লেন্থের সমান আরেকটা লেন্স যদি আমরা এখানে বসাই দিই, তাহলে এইখানে এই দুইটা লেন্সের আমরা একটা ইকুইভ্যালেন্ট লেন্স পাবো, ঠিক আছে। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে দুইটা লেন্স যদি ডি দূরত্বে থাকে, অর্থাৎ দুইটা লেন্স আগে যেরকম একসাথে লাগানো ছিল এখানে একসাথে লাগানো না,
বরং এটা হলো গিয়া এই দুটার মধ্যে একটু ফাঁকা আছে, এই যে অনেকটা এই চিত্রের মতো, ফিগার 24.7 এর মতো। ঠিক আছে, এই যে একটা লেন্স, এখানে মাঝখানে ফাঁকা, এরপর আরেকটা লেন্স, এরপর এরকম। ঠিক আছে, equivalent focal length of two thin coaxial lenses separated by a finite distance by the method of deviation. Two thin convergent lenses, convergent lens মানে convex lens, ঠিক আছে, L1 and L2 of respective focal lengths f1 and f2 are placed coaxially in air separated by a distance d. ওই যে আগে যেটা বলছি আমরা, L1 এবং L2 দুইটা কনভেক্স লেন্স, যেই দুটার ফোকাল লেন্থ যথাক্রমে f1 এবং f2, আর এই দুইটার কেন্দ্র একই অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, আর এটা ডি দূরত্বে দুইটা অবস্থিত। ঠিক আছে, ওই চিত্রের মতো অনেকটা। লেটার রে অফ মনোক্রোমেটিক লাইট প্যারালাল টু দ্য কমন এক্সিস বি ইনসিডেন্ট অন দ্য ফার্স্ট লেন্স L1। এই যে এখানে যে জিনিসটা দেখাইছে, যে এই যে প্রথম যে রেটা, এটা হলো মনে করা যাক L1, তো এই যে H1 এ এক্সিসের প্যারালালে একটা রে এই লেন্সের উপর আপতিত হয়েছে। Be incident on the first lens L1 at a point A, height H1 above the axis. After reflection through the lens, the ray is directed towards its second principal focus f1. Then the deviation produced by the first lens is given by delta 1 equals to h1 by f1. তো এই যে এখানে যে জিনিসটা বলছে সেটা হলো যে এই রেটা, এটা যখন এখান থেকে বের হয়েছে তখন তো সেটা তার ফোকাল লেংথের দিকে যাইতে থাকবে। তো ফোকাল লেংথের দিকে যাওয়ার পথে সেটা 2 নাম্বার রেতে আপতিত, 2 নাম্বার লেন্সে আপতিত হবে। The emergent ray from the first lens before reaching the point f1, ওই যে ফোকাল লেংথের আগে, ফোকাল লেংথ পর্যন্ত পৌঁছানোর আগে, meets the second lens at a height h2 above the axis and suffers further reflection through it. সুতরাং এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা গেল, সেটা হলো যে লেন্সগুলা ফার্স্ট লেন্সের ফোকাস দূরত্ব যতটুকু, সেকেন্ড লেন্স তার চেয়ে বেশি দূরে থাকতে পারবে না, তার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, ফাইনালি মিটিং দ্য এক্সিস এট দ্য পয়েন্ট এফ, দ্য ডিভিয়েশন সিন্স শুরু করো। Since the deviation delta 1 and delta 2 are in the same direction, the total deviation delta suffered by the incident ray due to reflection through the combination of lenses is given by delta equals to delta 1 plus delta 2, আগেরটার মতোই। ঠিক আছে, আগে বলে রাখা ভালো, আমরা এখানে ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স বই থেকে পড়তেছি। ঠিক আছে, the ray IA incident on the optical system is parallel to the principal axis. এই যে এখানে দেখো, এই যে IA রেটা যেটা প্রথম লেন্সের উপর আপতিত হয়েছে সেটা কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল বা সমান্তরাল। হেন্স if the point where the final emergent ray BF intersects the principal axis is the second principal focus of the optical system. এই যে BF, এই যে IA থেকে বের হয়েছে AB, এই রেটা এই ডি দূরত্ব অতিক্রম করছে, তারপর বি বিন্দুতে এই রেটা সেকেন্ড লেন্সে আপতিত হয়েছে। সেকেন্ড লেন্সে আপতিত হওয়ার পরে এই যে বি থেকে এফ বরাবর এই রেটা গেছে। তো এটা হলো গিয়া এই বিএফ হলো গিয়া, এই এফ বিন্দু হলো গিয়া সেকেন্ড ফোকাল লেন্থ, সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস অফ দ্য অপটিক্যাল সিস্টেম। এই অপটিক্যাল সিস্টেমের সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, অর্থাৎ এই যে আমরা যে ইকুইভ্যালেন্ট যে লেন্সটা বসাবো সেটার ফোকাস কিন্তু এই যে এই এফ বিন্দুতে হবে। ঠিক আছে, এই এফ বিন্দুতে হবে। ঠিক আছে, আর সেটার অবস্থান হবে এই যে এই বিন্দুতে। Then let E2 optical system IA and BF when produced intersects at point E2. এই যে IA এবং BF এই দুইটাকে যখন আমরা এই যে পিছন দিকে, একটাকে সামনের দিকে আনবো আর একটাকে পিছন দিকে টানবো, তখন সেটা E2 বিন্দুতে ছেদ করবে। এই E2 হইল গিয়া, E2 থেকে আমরা যদি একটা রেখা টানি, এই বরাবর হবে হইল গিয়া আমাদের যে ইকুইভ্যালেন্ট লেন্স আছে সেইটার
সেইটা মূলত সেইটার যে মূল অক্ষ থাকবে অর্থাৎ ওয়াই অক্ষ সেটা হবে হলো গিয়ে এই বরাবর, ঠিক আছে, এই লাইন বরাবর। Let E2 H2 be a plane through E2 transfers to the principal axis, then the optical system may be replaced by a single lens of focal length f equals to H2f and placed in the position E2 H2. তো এই যে আমরা যে নতুন যে ইকুইভ্যালেন্ট লেন্সটা বসাবো সেটা বসবে হলো এই বরাবর, এটা হলো গা বিএফ এবং আই এ রেখার ছেদবিন্দু, এই রেখা বরাবর নতুন লেন্সটা বসবে এবং এই লেন্সটার ফোকাস দূরত্ব হবে H2f, ঠিক আছে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। and placed in the position E2 H2. Under this condition, rays parallel to the principal axis after refraction through the hypothetical lens would also come to focus at f. এই যে আমরা এতক্ষণ যা বলছি, তো এই যে ইকুইভ্যালেন্ট লেন্সে যে রেটা আপতিত হবে সেটা H1 উচ্চতায় আপতিত হবে, কিন্তু E2 বিন্দুতে, এটা এ বিন্দুতে না, E2 বিন্দুতে আপতিত হবে এবং সেটা পৌঁছাবে এফ এ, ঠিক আছে। Accordingly, this lens is termed as the equivalent lens for parallel rays incident on the first lens. H2f is called the equivalent focal length of the combination, and the plane E2 H2 along which the equivalent lens must be placed is called the second principal plane of the optical system. আচ্ছা, এই যে এখানে যে জিনিসটা বলছে সেটা হলো এই যে E2 H2 যে বরাবর আমরা এই ইকুইভ্যালেন্ট লেন্সটাকে বসাবো এটাকে সেকেন্ড প্রিন্সিপাল প্লেন বলা হয়, ঠিক আছে, সেকেন্ড প্রিন্সিপাল প্লেন বলা হয়। আর এই যে H2f এটা হলো গিয়ে এই ইকুইভ্যালেন্ট লেন্সের যেটা হবে সেটা ফোকাস দূরত্ব এবং এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ফোকাল লেংথ অফ দ্য কম্বিনেশন। The deviation delta produced as a result of refraction through the equivalent lens is given by delta equals to H1 by F. এই যে এখানে যে ইয়াটা দেখা যাচ্ছে যে আমরা তো আগেই দেখে আসছি যে এই ডিভিয়েশন ইকুয়ালস টু হলে গা উচ্চতা বাই ফোকাল লেংথ। তো আমরা যে ইকুইভ্যালেন্ট লেন্সটা বসাবো সেইটার উচ্চতা যেহেতু H1, অর্থাৎ সেটাতে যে রেটা হবে পতিত হবে সেটা মূল এক্সিস থেকে H1 দূরত্বে, H1 উচ্চতায় আছে H1 এবং ফোকাস দূরত্ব হবে F। তাহলে ইকুইভ্যালেন্ট লেন্সের হবে হলো ডেল্টা ইকুয়ালস টু H1 বাই F। ওকে, দ্য ডিভিয়েশন ডেল্টা ব্যাখ্যা করে ধরো না, সোজা করে ধরো, হ্যাঁ। The deviation delta produce, now delta equals to delta 1 plus delta 2. Substituting the values of delta 1 and delta 2, we get H1 by F equals to H1 by F1 plus H2 by F2. So from similar triangles, আশা করি এটা সবাই বুঝতে পারছো, from similar triangles AL1 F1 and BL2 F1, we get AL1 by L1 F1 equals to BL2 by L2 F1 or H1 by F1 equals to H2 by F1 minus D. এখানে যে কাজটা করছে সেটা হলো যে H1 এবং H2 এর মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করছে, ঠিক আছে। তো এখানে যে ইয়াটা বলছে যে AL1 F1 আর হলো গিয়ে BL2 F1, এই যে এইটা একটা ত্রিভুজ এবং এইটা আরেকটা ত্রিভুজ। তো এই দুইটা ত্রিভুজ হলো গিয়া সদৃশ, তো এই কারণে AL1 by L1 F1 by L1 F1 equals to BL2 by L2 F1, ঠিক আছে। তাহলে এই যে এই AL1 equals to H1 আর L1 F1 equals to F1 এবং ইয়া হলো গিয়া আর BL2 equals to H2 আর L2 F1 equals to F1 minus D, ঠিক আছে। এই যে এটা ইকুয়ালস টু H1 F1 minus D। তাহলে আমরা লিখতে পারি H1 by F1 equals to H2 by F1 minus D or H2 equals to H1 into F1 minus D by F1। আশা করি এটা সবাই বুঝতে পারছো। Substituting this value of H2 in equation 24.10, তো এই যে আমরা H2 এর সাথে যে H1 এর যে সম্পর্কটা প্রতিষ্ঠা করছি এই H2 এর এই ভ্যালুটা আমরা এখন এই ইয়াতে বসাই দিব, এই ইকুয়েশনে বসাই দিব। এই ইকুয়েশনে বসাই দিলে কি ঘটে, এই সবগুলাতে H1 চলে আসে, তখন আমরা H1 সবগুলারে বাদ দিয়া 1 by F equals to 1 by F1 plus F1 minus D by F1 into F2 equals to 1 by F1 plus 1 by F2 minus D by F1 into F2। তো আমরা যদি D দূরত্বে থাকা দুইটা লেন্সের যদি আমরা
ইকুইভ্যালেন্ট লেন্স বসাইতে চাই তাহলে সেই লেন্সের ফোকাল লেংথ হবে হলে এই যে এটার সমান। সোজা করে ধরো একটু। আচ্ছা, সেই লেন্সটার ফোকাস দূরত্ব হবে এই যে এটার সমান 1/f1 প্লাস 1/f2 মাইনাস d/f1 ইন্টু f2 or f equals to f1 into f2 by f1 plus f2 minus d। এই জানো টু ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ইকুইভ্যালেন্ট লেন্স, এখন যে কাজটা করবে সেটা হলো গিয়ে যে এই ইকুইভ্যালেন্ট লেন্সের পজিশন বের করবে, ঠিক আছে, অর্থাৎ e to h2 এর পজিশন বের করবে। লেন্স লেট আস সাপোজ দ্যাট দ্য ডিস্টেন্স অফ দ্য ইকুইভ্যালেন্ট লেন্স ফ্রম দ্য সেকেন্ড লেন্স L2 is L2 h2 equals to beta। তো এই যে L2 h2 L2 h2 equals to beta ধরে নিছে, ঠিক আছে, এই যে সেকেন্ড লেন্স থেকে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্সের দূরত্ব L2 h2 equals to beta। হ্যাঁ, ওমর আসো from the similar triangles E2H2F and BL2F, এই যে এখানে E2H2F by B আর BL2F এই দুটো হলো সিমিলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে। উই হ্যাভ H2F by L2F equals to E2H2 by BL2 or F by F minus beta equals to H1 by H2। আশা করি এটাও সবাই বুঝতে পারছো, আগেরটার মতোই, ঠিক আছে। F by F minus beta equals to H1 by H2 owing to the reason that the equivalent length is located। তো এখান থেকে আসলে মূলত যে কাজটা করতে হয় সেটা হলো গিয়ে যে বেটার সাথে এই H1 F1 F2 এগুলার একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইতেছে, ঠিক আছে। Owing to the reason that the equivalent length is located from the given position of the second lens, we should assign sign to beta according to the adopted sign convention with reference to lens position as origins। তো ওই যে আমরা যে আগের ভিডিওতে অর্থাৎ অপটিক্স পার্ট 1 এ আমরা যে সাইন কনভেনশনটা দেখে আসছি, সেই সাইন কনভেনশনটা এই বেটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। অ্যাকর্ডিংলি বেটা ইজ অ্যাসাইন নেগেটিভ সাইন সিন্স E2H2 ইজ লেফট অফ L2। তো L2 কে আমরা যদি অরিজিন ধরে নিই তাহলে L2 যে কেন্দ্র অর্থাৎ L2 যে কনভেক্স লেন্সটা আছে সেটার যে কেন্দ্র সেটাকে যদি আমরা অরিজিন ধরে নিই তাহলে E2H2 যেহেতু এটার বাম দিকে, ঠিক আছে, এটার বাম দিকে, তাই আমরা এটাকে মাইনাস সাইন দিতে পারি, অর্থাৎ এই বেটা ইকুয়ালস টু আসলে বেটা না মাইনাস বেটা, ঠিক আছে। ইকুয়েশন 24.14 therefore becomes F by F minus beta equals to H1 by H2 or F by F plus beta equals to H1 by H2, but from equation 24.11 H1 by H2 equals to F1 by F1 minus D। এই যে এই ইকুয়েশনটা এত ইয়া বাড়াও না হ্যাঁ, F1 minus D। সুতরাং F by F plus beta equals to F1 by F1 minus D or এটা ইকুয়ালস টু, তো বেটা ইকুয়ালস টু আসলে মূলত এটা বেটা ইকুয়ালস টু মাইনাস F ইন্টু D বাই F1। অর্থাৎ লেন্সের পজিশন বের করার জন্য আমাদেরকে সর্বপ্রথম লেন্সের ইকুইভ্যালেন্ট ফোকাল লেংথ বের করতে হবে, তারপর লেন্সের ইকুইভ্যালেন্ট ফোকাল লেংথ ইন্টু দূরত্ব বাই প্রথম লেন্সের ফোকাল লেংথ, আর এটাকে মাইনাস সাইন দিয়ে দিতে হবে, এটা বোঝানোর জন্য যে এটা দ্বিতীয় লেন্সের বাম দিকে আছে, ঠিক আছে। আর ইকুইভ্যালেন্ট ফোকাল লেংথ ডিডিউস অ্যাবভ ইজ দ্য সেকেন্ড ফোকাল লেংথ অফ দ্য কম্বিনেশন। এখন ফার্স্ট ফোকাল লেংথ বের করবে। এখানে সহজভাবে যে কাজটা করবে সেটা হলো যে আগের বার প্রথম লেন্স থেকে আলো ফালায়া দ্বিতীয় লেন্স দিয়ে বের করে তারপরে ইয়া করছে, এবার দ্বিতীয় লেন্স দিয়ে আলো ফালাবে, সেটা প্রথম লেন্স দিয়ে বের করবে। এরপরে এই যে এই প্রথম লেন্স থেকে ইয়া করার পরে এই যে দ্বিতীয় লেন্স থেকে আলো ফালাইছে, এরপরে সেটা এই লেন্সের মধ্যে দিয়ে গেছে, এই প্রথম লেন্সের মধ্যে দিয়ে গেছে, এরপরে সেটা এই যে এই পজিশন। তো এখন এই যে এই পজিশনটা বের করবে, অর্থাৎ এই লেন্স থেকে ঠিক কতটুকু দূরত্বে ইয়াটা আছে, এই ইকুইভ্যালেন্ট লেন্সটা আছে, এখন সেটা বের করবে, ঠিক আছে। তো এই যে এখানে বের করছে আলফা ইকুয়ালস টু প্লাস F প্রাইম D বাই F2 প্রাইম। ওকে, let us now আশা করি সবাই এই জায়গাটা পড়লেই বুঝে যাবে, আগেরটার মতোই যেহেতু, তাই আমি আর এটা সেপারেটলি আলোচনা করলাম না, ঠিক আছে। তো এটা হলো, এটাকে বলা হয় ফার্স্ট ফোকাল লেংথ, এই আলফাকে বলা হয়
এফ টাইমস ডি বাই এফ টু, আর এই যে এই বেটাকে বলা হয় সেকেন্ড ফোকাল লেন্থ। ঠিক আছে, ওকে। তো এখন এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে রেস্ট্রিকশন ইন ইকুইভ্যালেন্স। এই যে ইকুইভ্যালেন্ট লেন্স যে করছে সেটার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে। সেই রেস্ট্রিকশনটা হলো গিয়া যে একটা ইমেজ এবং একটা অবজেক্টের জন্য শুধুমাত্র একটাই ফোকাল এই ইকুইভ্যালেন্ট লেন্স করা যাবে, এবং যদি আমরা অবজেক্টের অবস্থান বদলায় ফেলি তাহলে সেই ফোকাল লেন্থটা কার্যকর হবে না। ধরা যাক এই যে এই দুটা ফোকাল লেন্থ, এই দুটা, তুমি সোজা করো, সোজা করো, সোজা করছি তো অলরেডি সোজা। আচ্ছা ঠিক আছে। মনে করা যাক এই যে এই দুইটা হলো গিয়ে লেন্স। তো আমরা এখানে একটা অবজেক্ট আছে, এটার জন্য আমরা একটা ইমেজ বের করলাম। ঠিক আছে, এখন আমরা যদি এই অবজেক্টের অবস্থান বদলায় ফেলি, এখন যদি আমরা এখান থেকে করি তাহলে কিন্তু আমরা এই যে এটার জন্য যে ইকুইভ্যালেন্ট লেন্স বের করছি সেটা কিন্তু আর এখানে প্রযোজ্য হবে না, আমাদেরকে নতুন আর একটা ইকুইভ্যালেন্ট লেন্স বের করতে হবে। ঠিক আছে, তো এইখানে এই জিনিসটা বলছে। এরপরে এই যে there cannot be any single lens which is equivalent to two lenses as regards the position and magnification of the image for all distances of the object। সেটা হলো গিয়ে যে একই পজিশনের জন্য একই ম্যাগনিফিকেশন অর্থাৎ একই পরিমাণ বড় বা ছোট করে দেখাবে এরকম কোনো ইকুইভ্যালেন্ট লেন্স বানানো সম্ভব না। শুধুমাত্র মানে সবগুলা পজিশন এবং সবগুলা ম্যাগনিফিকেশনের জন্য, সবগুলা পজিশনের জন্য একই রকম ম্যাগনিফিকেশন দিবে এই ধরনের কোনো লেন্স বানানো, ইকুইভ্যালেন্ট লেন্স বানানো সম্ভব না। একটা পজিশনের জন্য একটা ইকুইভ্যালেন্ট লেন্স বানানো সম্ভব। এরপরে হলো গিয়ে পাওয়ার অফ আ লেন্স। আশা করি এটা সবাই বুঝে গেছো, পি ইকুয়ালস টু 1/f। তো ওই যে শুধুমাত্র এই ইয়ার জায়গায় 1/f1 এর জায়গায় p1 বসিয়ে দিবা, 1/f2 এর জায়গায় p2 বসিয়ে দিবা, ও 1/f এর জায়গায়। আশা করি এটা সবাই বুঝে গেছো। আচ্ছা, তারপরে হলে গিয়া এসবই বুঝতে পারবা, আশা করি পড়লেই বুঝতে পারবা। প্রিন্সিপাল পয়েন্টস অ্যান্ড প্রিন্সিপাল প্লেনস। In the case of thin lenses, the distances are always measured from the center of the lens. The distance from the center of the lens to either focus gives the focal length. আচ্ছা যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা যা বের করছি সেইটা মূলত থিন লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তো এখন যদি কোনো একটা থিক লেন্স করা হয়, ব্যবহার করা হয়, তাহলে সেই একই থিওরিগুলা কিন্তু প্রযোজ্য হবে না। তো এটার জন্য গাউসের একটা আছে, এই থিওরি আছে। সেই থিওরি অনুযায়ী আমরা যদি থিক লেন্সের ক্ষেত্রে বা সিস্টেম অফ লেন্স অর্থাৎ দুইটা লেন্সের যদি আমরা ইকুইভ্যালেন্ট লেন্স বের করি, সেই ক্ষেত্রে আমরা যদি যে অবজেক্টের যে আসল ডিস্টেন্স অর্থাৎ যে কেন্দ্র থেকে ডিস্টেন্স মাপার পরে তারপরে যে লেন্সের যে পুরুত্ব আছে তার 3/1 ভাগ যদি আমরা সেটার সাথে যোগ করে দিই, তাহলে সেখানে মোটামুটি থিন লেন্সের যে থিওরিগুলো আছে সেগুলো করা যাবে। এই যে এখানে একটা নোট দিয়ে দিচ্ছে, দ্য রিলেশন 1/v minus 1/u equals to 1/f holds good usually for a thin lens. The lenses used in the laboratory are generally thick. The above relation will also hold good for thick lenses provided the distances on either side of the lens are measured from the principal planes. In the case of an equiconvex lens of glass having a refractive index of approximately 1.5, the planes are situated at a distance t/3 inside the lens where t is the thickness of the lens. তো এই যে এখানে যেটা বলছে যে এই যে আমরা যে ল্যাবরেটরিতে যে গ্লাস ব্যবহার করি সেটার যে ইকুইভ্যালেন্ট লেন্স সেটা মোটামুটি লেন্সের যে পুরুত্ব তার 1/3 দূরে থাকে। দাস ইট ইজ অ্যাডভাইজেবল, সুতরাং ইয়াদেরকে ছাত্রদেরকে এটা উপদেশ দেওয়া যেতেছে যে while calculating the focal length of thick lens, the student should add 1/3 of the thickness of the lens to the observed values of object and image distances measured from the surface of the lens. যে আমরা যদি থিক লেন্সের ফোকাল লেন্থ যদি করতে চাই, এই মাপতে চাই, তাহলে স্টুডেন্টদের উচিত হলো গিয়া যে এই যা যে পরিমাপ আমরা নিছি তার সাথে ওই লেন্সের পুরুত্বের 3/1 ভাগ যোগ কইরা তারপরে মূল ভ্যালুগুলো নেওয়া। এরপর হলো নোডাল পয়েন্টস। এই নোডাল পয়েন্টস হলো গিয়া লেন্সের মধ্যে এমন দুইটা পয়েন্ট থাকে, লেন্সের মধ্যে এমন দুইটা পয়েন্ট থাকে যেই পয়েন্টে যদি আলো পড়ে তাহলে সেটা এইরকম সমানভাবে গিয়া তারপরে এদিক দিয়ে বের হয়, একেবারে সমানভাবে গিয়া এইভাবে বের হয়। তো এই পয়েন্টগুলোকে বলে নোডাল পয়েন্ট। ঠিক আছে, এরপর হলো কার্ডিনাল পয়েন্ট।
কার্ডিনাল পয়েন্ট হলে গিয়া মূলত লেন্সের গুরুত্বপূর্ণ 6টা পয়েন্ট আছে যে কোনো লেন্সের। একটা হলো টু প্রিন্সিপাল ফোসাই অর্থাৎ ফার্স্ট ফোকাল লেংথ এবং সেকেন্ড ফোকাল লেংথ, দ্য টু প্রিন্সিপাল পয়েন্টস অ্যান্ড দ্য টু নোডাল পয়েন্টস। দিস 6 points taken together are known as the cardinal points of the optical system. আশা করি ইকুইভ্যালেন্ট লেন্সের আলোচনা এখানেই শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। তো এরপরের ভিডিওতে আমরা স্ফেরিক্যাল অ্যাবারেশন এবং লেন্সের যে ত্রুটি, লেন্সের সূত্রের যে সমস্যা, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ক্যামেরাম্যান। আমি এটা রেকর্ড করছি। আর সাথে আগে দুটো ভিডিওস আমি বলছিলাম না একটা কোশ্চেনে Q&A যে 100 সাবস্ক্রাইবার হইতে, সেটার আমি তো সব ভিডিও তো দেখছি যেটা কোনো প্রশ্ন আসছে, কিন্তু কোনো প্রশ্ন আসেনি। ওইটার জন্য আগের দুইটা ভিডিও অথবা এখন যে ভিডিও আছে না, সেটা যদি তুমি কোশ্চেন অ্যান্সার করো তাহলে আমরা উত্তর দিব, যেটা আমাদের 100 সাবস্ক্রাইবার হয়। কিন্তু কোশ্চেন অ্যান্সার করবার সাথে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা। যদি না করো কিন্তু তাহলে কিন্তু না, একটা যন্ত্র একটু বইতে কিন্তু তোমাকে অজ্ঞান বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন করো, ভিডিও অফ করো। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।